আর এবার একটা দুর্ঘটনার খবর জানাই। ধূপগুড়িতে গাড়ি লরির ধাক্কায় আহত হয়েছেন 4 জন। মাগুরমারিতে এশিয়ান হাইওয়েতে ঘটেছে দুর্ঘটনা। ধূপগুড়ি থেকে মালবাজার ফেরার পথে এই দুর্ঘটনা। লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় 4 জন আহত হয়েছেন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতরা জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি। আমি তো ওই ট্রাকটার পিছনে ছিলাম, হঠাৎ একটা শব্দ দেখলাম, দেখলাম যে ট্রাকটাকে ওই গাড়িটাকে ধাক্কা দিচ্ছে। পিছনে 3 জন ছিল আর সামনের মতো 2 জন ছিল। তারপর তো ওখানকার লোকজন তো বার করলো, থ্যাঙ্ক গড, মানে ওনারা বেঁচে গেছে আর কি। এটাই আর কি, যে অ্যাক্সিডেন্ট হয়েছে কারো বাঁচার কথা না। মানে ট্রাকের সঙ্গে ট্রাকের সাথে ওই গাড়ি ছিল, মারুতি ছিল। দুর্ঘটনায় কাটা পড়েছিল পা। 6 বছর বয়সে এই সঙ্গী হয়ে উঠেছিল ক্রাচ। শেষমেশ প্রশাসনের সহযোগিতায় নতুন জীবন। দুয়ারে সরকার ক্যাম্প থেকে মিলেছে কৃত্রিম পা। এবার দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে গোয়ালপুকুরের মোকসেদ আলম। দিব্যি হাঁটছে, সাইকেল চালাচ্ছে, গাছে উঠছে, কিন্তু 1 মাস আগেও এগুলি এত সহজে করার কথা ভাবতেও পারত না ক্লাস 10-এর পড়ুয়া মোকসেদ আলম। তারই খেলার সঙ্গীরা যখন পায়ে বল নিয়ে মাঠের ভিতরে দৌড়তো, মোকসেদকে তখন একা দাঁড়াতে হতো সাইড লাইনের বাইরে। শেষমেশ দুয়ারে সরকার ক্যাম্প থেকে নতুন জীবন ফিরে পেল গোয়ালপুকুরের বাসিন্দা মোকসেদ। কৃত্রিম পায়ে নতুন করে পথ চলা শুরু। এখানে যদি অনুষ্ঠানটা না বসতো তাহলে আমি পাটা পেতাম না। এখানে বসার জন্য ধন্যবাদ। কোথায় গিয়ে তুমি এটা খোঁজ পেলে? দুয়ারে সরকার। ওখানে গিয়ে সমস্যার সমাধান হলো? হ্যাঁ, ওখানে গিয়ে হলো। একসময় কি ভেবেছিলে যে তোমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে? ভেবেছিলাম, কিন্তু এখন অতটা নাই। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 2 নম্বর ব্লকের কাহালা গাঁও। এখানে ক্লাস 10-এর পড়ুয়া মোকসেদ আলম। বাবার সামান্য দিন মজুর। টানাটানির সংসার কোনো মতে চলে যাচ্ছিল। মোকসেদের যখন মাত্র 6 বছর বয়স, তখন পরিবারের ওপর নেমে আসে বিপদ। দুর্ঘটনা একটি পা বাদ যায় মোকসেদের। বছর 6-কে ছেলেটার সবসময় সঙ্গী হয়ে ওঠে ক্র্যাচ বা লাঠি। এর সাহায্যে চলাফেরা করলেও বন্ধ হয়ে যায় খেলাধুলা কিংবা সাইকেল চালানো। কিন্তু নিম্নবিত্ত পরিবারের পক্ষে সম্ভব ছিল না বিপুল টাকা খরচ করে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা। এভাবেই কাটতে থাকে দিন। গত মাসে দুয়ারে সরকারের ক্যাম্প বসে এলাকায়। সেখানে ছেলের জন্য যোগাযোগ করেন মোকসেদের মা বাবা। পাশে দাঁড়ায় প্রশাসন। মোকসেদকে দেওয়া হয় কৃত্রিম পা। সেই পা লাগিয়ে আবার সাইকেল নিয়ে রীতিমতো টই টই করে বেড়াচ্ছে মোকসেদ। শুধু কি তাই, গাছেও চড়ছে অনায়াসে। খুব খুশি, খুব ভালো লাগে। দুয়ারে সরকার ওখানে পেয়েছেন? আগে তো পা ছিল না, কতটা খারাপ লাগতো? খুব খারাপ লাগতো। ছেলে না হাঁটতে পারলে খারাপ তো লাগবে। ছেলেটি এসেছিল মুকসুদ আলম, তো ওকে আমরা এইটা যখন আমাদের এই টেকনিশিয়ানরা এটা পাটা দিয়ে দেয়, তারপরেই ও আর কি পাটা পাওয়ার পর খুশিতে ও লাফালাফি করছে, ঘুরছে ফিরছে, মানে সঙ্গে সঙ্গে ও এতটা অ্যাডজাস্টেড হয়ে গেল, আমরা সবাই অবাক হয়ে গেছি। গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।